ক্লাস করতেছি, ঠিক আছে? আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটি সিম্পল সেন্টেন্সের মোট 5টি অংশ আছে। কয়টি অংশ? 5টি। গুড। বলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ। বাস এই 5টা অংশের মধ্যে আমরা এখন দুটো অংশ লিখেছি, সাবজেক্ট আর ভার্ব। এই দুটো লিখলে বাক্য হয়, ঠিক আছে? এখন আমরা সাবজেক্ট ভার্ব শিখতেছি। হ্যাঁ, দেখো, বলো আই মানে কি? আমি। উই মানে কি? আমরা। ইউ মানে? তুমি। হি মানে? সে। শি মানে? সে। ইট মানে? ইহা। দে মানে? তারা। রহিম মানে? রহিম। রহিম করিম মানে? রহিম করিম। গুড। বলো আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন। কোন পারসন? ফার্স্ট পারসন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। আই, উই আর ইউ এই তিনটা শব্দ ছাড়া সবই থার্ড পারসন। সবই কোন পারসন? থার্ড পারসন। ভার্বের আগে তোমরা যখন বাক্য লিখবা বা কথা বলবা মনে রাখবা শুধু আই, উই আর ইউ এই তিনটি শব্দ ছাড়া আর কোনো মানে আই, উই ছাড়া আর কোনো ফার্স্ট পারসন নাই, ইউ ছাড়া কোনো সেকেন্ড পারসন নেই। এই তিনটা শব্দ ছাড়া সবই কোন পারসন? থার্ড পারসন। আচ্ছা, এখন আমরা আজকে সাবজেক্টের স্থানে আমরা এই প্রোনাউনগুলো লিখছি, নাউনগুলো লিখছি। আচ্ছা দেখো, তাহলে বলো দেখি আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, শি মানে সে, ইট মানে ইহা, দে মানে তারা, রহিম মানে রহিম, রহিম করিম মানে রহিম করিম, আই মানে আমি, কয়জন? একজন, উই মানে আমরা, কয়জন? একজন, অধিক। সবাস। ইউ মানে তুমি, ইউ মানে তুমি, বাস। হি মানে সে, কয়জন? একজন। শি মানে সে, কয়জন? একজন। ইট মানে কয়জন? একজন। দে মানে কয়জন? একজন। রহিম মানে কি? কয়জন? একজন। রহিম করিম দুইজন, তাই না? ঠিক আছে, বলো এখন আমরা ভার্বের সাথে কথা বলবো। বলো আই গো, উই গো। আই এর সাথে গো লিখছি, কোনো সমস্যা আছে? না। আই গো মানে উই গো মানে ইউ গো মানে ইউ গো মানে এইবার দেখো হি গো লিখছি কি না, কি লিখছি? ইংরেজির ভাষায় ইংরেজিতে বলা হচ্ছে যখনই থার্ড পারসন আসবে একজন বুঝাবে তখন ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। কথা বুঝছো? বলো হি গোস, শি গোস, ইট গোস, দে গো। দের বেলা আমরা কি লিখিনি? এস বাই এস দেই, কারণ এটা থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল। হ্যাঁ, রহিম, বলো রহিম গোস, রহিম গোস। রহিম কয়জন? একজন। ভার্বের সাথে কি যোগ আছে? ইএস, তাই না? বলো রহিম গোস, রহিম এন্ড করিম গোস। এস বাই এস যোগ হয়নি, তাহলে আমরা থার্ড পারসনের দুটো ভাগ। কয়টা ভাগ? দুটো ভাগ। একজন যদি থাকে তাহলে আমরা কি যোগ করব? এস বা ইএস। আর যদি একের অধিক হয় তখন আমরা এস বাই এস যোগ করব না। তাহলে আমার সাথে সাথে আবার বলো, আই গো, উই গো, ইউ গো, হি গোস, শি গোস, ইট গোস, দে গো, রহিম গোস, রহিম এন্ড করিম গো। এখন ওরা এইভাবে উচ্চারণ করবে। আমরা আইটা বলি ব্রিটিশ উচ্চারণে, পুত্রা উচ্চারণে স্টেজ দেব। বলো আই, উই, ইউ, হি, সি, ইট, দে, রহিম এন্ড করিম। বুঝতে পারছো? এখন আমরা একসাথে বলি, বলো আই গো। এখন আমরা এই সাউন্ডটা এরকম করে পড়ে আসবে। বলো আই গো, উই গো, ইউ গো, হি গোস, শি গোস, ইট গোস, দে গো, রহিম গোস, রহিম এন্ড করিম গো। I go, we go, you go, he goes, she goes, it goes, they go, Rahim goes, Rahim and Karim go. আর একটু উচ্চারণ করে এর মতো সাউন্ডটা দেখো এইভাবে যাবে, এইভাবে সাউন্ড, এইভাবে নিচে উপর থেকে ফলিং টোন, বুঝতে পারছো? এটা ফলিং টোন, আমাদের টোনটা এর নিচে হলো।
I go, I go. we go, We go. you go, You go. he goes, He goes. she goes, She goes. it goes, He goes. they go, He goes. Rahim goes, He goes. Rahim and Karim go. Remember he goes. এইভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। আবার আমার সাথে কয়েকবার রিপিট করো। বলো, I go, I go. we go, We go. you go, You go. he goes, He goes. she goes, He goes. it goes, He goes. they go, They go. Rahim goes, He goes. Rahim and Karim go. Remember him goes. Good. খুব ভালো পাচ্ছ তোমরা, সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর পাচ্ছ। এখন আমরা দেখলাম যে কিভাবে বিদেশিরা উচ্চারণ করে এটা, বিদেশিরা কিভাবে উচ্চারণ করে ব্রিটিশ ইংলিশে। আরেকবার বলি আমরা। হ্যাঁ, ঠিক আছে, বলো আবার বলো। বলো, I go, I go. we go, We go. you go, You go. he goes, He goes. she goes, He goes. it goes, He goes. they go, They go. Rahim goes, He goes. Rahim and Karim go. Remember him goes. Play, I play. we play, We play. you play, You play. he plays, He plays. she plays, He plays. it plays, He plays. they play, They play. Rahim plays, He plays. Rahim and Karim play, Remember him. play, I play. we play, We play. you play, You play. he plays, He plays. she plays, She plays. they play, They plays. it plays, He plays. Rahim plays, He plays. Rahim and Karim play. Remember him plays. তোমরা বুঝতে পেরেছো? জি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানে এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আগামী ক্ষেত্রে আমরা আবার শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।